লাকোস্ট ফেব্রিক নিয়ে ইন্টারেস্টিং কিছু তথ্য শেয়ার করব আজকের ভিডিওতে। আমরা জানি যে লাকোস্ট ফেব্রিক হচ্ছে সিঙ্গেল জার্সি ফেব্রিকের একটি ডেরিভেটিভস এবং এটি মূলত দুই ধরনের হয়ে থাকে, অর্থাৎ সিঙ্গেল লাকোস্ট এবং ডাবল লাকোস্ট। এই ফেব্রিকগুলো বেসিক্যালি পোলো শার্টে অধিক পরিমাণে ব্যবহৃত হয়। এবার আসি ডিজাইনে। যেটা সিঙ্গেল লাকোস্ট ফেব্রিক সেটার ইয়ার্নগুলোকে ইন্ডিভিজুয়াল করলে দেখতে পাবেন যে এখানে একটি সুতা অলরেডি সবটাই নিট লুপ ব্যবহৃত হয়েছে এবং অন্যটিতে নিট এবং টাক দুইটা লুপই ব্যবহৃত হয়েছে। অন দ্য আদার হ্যান্ড ডাবল লাকোস্টের ক্ষেত্রে দেখা যায় একটা সুতা সবগুলো নিটেড লুপ ব্যবহৃত হয়েছে এবং এর পরের যে দুইটি সুতা রয়েছে সেটাতে নিট এবং টাক লুপ ব্যবহৃত হয়েছে। বাট দ্য থিং ইজ নিটেড লুপের স্টিচ লেন্থ সবসময় টাক লুপের স্টিচ লেন্থ অপেক্ষা লুজ রাখা হয়, অর্থাৎ বেশি রাখা হয়। তার মানে হচ্ছে আমি যদি একটি 220 জিএসএমের সিঙ্গেল লাকোস্ট ফেব্রিক বানাতে চাই এবং এর কাউন্ট যদি হয় 24 সিঙ্গেল, এবং সেক্ষেত্রে যে ইয়ার্নটি অল নিটেড লুপ ব্যবহৃত হয়েছে সেটার স্টিচ লেন্থ যদি হয় 2.65 এবং অন্যদিকে টাকের এবং নিটের যে ইয়ার্নটি রয়েছে সেটার এসএল বাই স্টিচ লেন্থ হবে 2.60, অর্থাৎ নিটের ক্ষেত্রে 2.65 এবং টাকের ক্ষেত্রে 2.60। এই স্টিচ লেন্থ ভেরিয়েশনের মূল কারণ হচ্ছে শ্রিঙ্কেজ কন্ট্রোল রাখার জন্য। আরেকটি ইন্টারেস্টিং তথ্য শেয়ার করি, সেটা হচ্ছে এই সিঙ্গেল লাকোস্ট ফেব্রিককে অনেক সময় টু টোন লাকোস্ট বা বার্সাই নামে অনেকে বলে থাকেন। এর কারণ হচ্ছে যে এই ফেব্রিকটিতে একটি ফিডারে যেটাতে নিটেড লুপ ব্যবহৃত হয়েছে সেটাতে যে কোনো কালারের ইয়ার্নডাইট সুতা ব্যবহৃত হয় এবং অন্যদিকে যেটা টাকের সুতা সেটাতে দেখা যায় যে হোয়াইট পলিয়েস্টার বা হোয়াইট কালারের ইয়ার্নডাইট সুতা ব্যবহৃত হয়। তখন এই টাকের মধ্যে এই হোয়াইট কালারের সুতাটি ব্যবহার করার কারণে একটি কন্ট্রাস্ট চোখে পড়ে, যার কারণে এই সিঙ্গেল লাকোস্ট ফেব্রিককে অনেক সময় টু টোন লাকোস্ট নামেও ডাকা হয়। ধন্যবাদ।